ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আমি আর ও যাচ্ছি বাজারে, আর আমরা কিন্তু আছি বঙ্গাইগাঁওতে। কালই এসে পড়েছি বিকালে, তো এখন যাচ্ছি বাজারে। ও স্কুল থেকে আসলো জাস্ট, তো এসে আমাকে 1 মিনিটও সময় দেয়নি। কিভাবে বের হচ্ছি দেখতেই পাচ্ছ, পুরো পাগলিটার মতো দেখা যাচ্ছে। আর এই যে হাতে দেখো দুনিয়ার টোপলা টাপলি, এগুলো সব আমাকে দিয়ে দিয়েছে, আর নিজে বের হয়ে পড়েছে কিন্তু। তো চলো আমিও বের হয়ে যাই তাড়াতাড়ি, না হলে আবার বকা খেতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো ও এখানে দাঁড়িয়ে আছে রাস্তায় এসে, আর আমাকে কেমন কেমন লুক দিচ্ছিল যে আমি ক্যামেরা টার্ন করেছি আর এদিকে তাকাইনি। বাজারে এসে অনেকটা ঘোরাঘুরি করার পর তারপরে এই দোকানটা চোখে পড়লো। এই দোকানটাতে সব কিছুই ছিল, সবজি দেখতেই পারছো, অনেক রকমের সবজি আছে। আর আমার দোকান ঘুরে সবজি নিতে একদমই ভালো লাগে না, এক দোকান থেকেই সব কিছু নিতে ভালো লাগে। তো এই দোকানে সব কিছু ছিল, তো তার জন্য নিয়ে নিলাম এখান থেকেই ভেন্ডি, ঝিঙ্গা, পটল, তারপরে কাঁচামরিচ, টমেটো, আরও অনেক কিছু নিয়ে নিলাম, শাক টাক এগুলো। তারপর আমরা চলে গেলাম গালামাল দোকানে। আর আমরা বঙ্গাইগাঁওয়ে এসে সবার প্রথম এই গালামাল দোকানটাতেই এসেছিলাম। তো তারপর থেকে সবসময় আমরা এখান থেকেই গালামাল জিনিস নেই। তো একদিন হঠাৎ কথায় কথায় জানতে পারলাম উনি আমাদের লতায় পাতার রিলেটিভ হয়। তো এটাকে হয়তো ইত্তেফাক বলে, কারণ কি আমরা যখন ফার্স্ট টাইম ওনার দোকানে এসেছিলাম তখন কিন্তু জানতাম না যে উনি আমাদের রিলেটিভ হয়। আর এত দোকান থাকতেও আমরা ওনার দোকানেই এসেছিলাম, তো এখন জানতে পারলাম যে উনি আমাদের রিলেটিভ হয়। তো যাই হোক, এদিকে উনি ডিম প্যাক করছিলেন, আর আমি বসে বসে কী করবো, তো একটু ঢং করে নিলাম। পায়ের মানে নেল পলিশ দেওয়া ছিল, তো সেটাই দেখালাম আর কি তোমাদের। আর তারপর আমরা জিনিস টিনিস নিয়ে বাজার টাজার করে তারপর বাড়ির দিকে রওনা হলাম, দেখতেই পারছো। আর তোমাদের কিন্তু কথা বলতে বলতে বাগেশ্বরী মন্দিরও দর্শন করিয়ে দিয়েছি বাইরের থেকে একটু। আর বাড়ি এসে পুরো হরান, মানে কি বলবো, এত গরম বাইরে, আর গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যায়, তাই না বলো? এতটাই হরান হয়ে গেছিলাম, বাইরে বারান্দাতেই বসে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ যে ব্যাগটাকেও সেরকম বাইরেই রেখে দিয়েছি। আর দেখাচ্ছি তোমাদের যে এত ভারী ব্যাগটা নিয়ে আমি বসেছিলাম বাইকে। তো তারপর আমি ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে আসলাম। আধা রান্না করেই গিয়েছিলাম, জানি বাজারে গেলে দেরি হবে আসতে, তো তার জন্য আধা রান্নাটুক করে গেছি, এখন আধাটুক করব। তো এসেই জানালাগুলো খুলে দিলাম, না হলে একদমই ভালো লাগে না। দেখো গাইস, এখানে কত কাজ করছে, নিজের জুতা নিজে ধুচ্ছে, এটাই ওর কাছে অনেক বড় কাজ। তোমরাই বলো, নিজের জুতা নিজে ধোয়াটা কি অনেক বড় কাজ? নিজের জুতা নিজে না ধুলে কে ধুয়ে দেবে বলো তো? কাল বৃষ্টিতে জুতো পুরো ভিজে ওর বালি বালি হয়ে গেছে, তার জন্য আজকে ধুয়ে নিচ্ছি। এই যে মানুষ, এই যে স্নান করবে, গরম লেগে গেছে বলে ওর ব্লাড কি সুন্দর জুতা ধয়। একদিকে রান্না বসিয়েছি আর আরেক দিকে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে নিচ্ছি। আর এদিকে ফ্রিজের থেকে বাস্কেটটাও বের করে নিয়েছি, সবজিগুলো বাস্কেটটাতে রেখে দেবো, আর যেগুলো গালামাল জিনিস আছে সেগুলো বের করে রেখে দেবো। তো ওর কথা মতে আর কি, সবজি আনার সাথে সাথে ফ্রিজে না রাখলে বলে সবজি নষ্ট হয়ে যায়। তো তার জন্য বকা খাওয়ার ভয়ে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো বাস্কেটে ভরে নিচ্ছি, যাতে কি ও স্নান করার আগে আগেই আমার সবজিগুলো ভরা হয়ে যায়। এই যে ভক্তবৃন্দ প্রতি আমার প্রতিদেব কত কাজকর্ম করে, কত কাজকর্ম ঠাকুরকে ধূপ দেখাচ্ছি, কত 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 ভক্তবৃন্দ দেখো গাইস, দেখো, দেখলি তোমরা দেখতেই পারছো 2 উনানে 2টা বসিয়ে দিয়েছি, কিন্তু হয়েই গেছে প্রায়, ভাতটাও হয়ে গেছে আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। আর এই আলু ভাজাটার রেসিপি আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ওর সাথে একটা প্র্যাঙ্ক করব, তো তার জন্য আমি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। যেহেতু আজকে এপ্রিল ফুল, তো ভাবলাম ওকে এপ্রিল ফুল বানানো যাক। তো বাজার থেকে দেখতেই পারছো যে ডিম এনেছিলাম 1 পাতা, তো এই ডিমটা নিয়ে আমি প্র্যাঙ্ক করব, তো তোমরা দেখতে থাকো।
দেখ তার ফাটা ডিম দিয়ে দিছে এই যে সব ফাটা ফাটা ওই ফাটা এই কি ফাটা দেখতে শোনা কি চোখ দিয়া এটা ফাটা এগুলো কি ফাটা না ফাটা গাধা এগুলো দাগ এগুলো দাগ বলে ফাটা এগুলা তুমি দেখতে শোনা ফাটা যেগুলো দেখো ফাটা এগুলো তুই বাইরে এই যোগা সেগুলা গাধা এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল প্র্যাঙ্ক হ্যাঁ সেই ভালো ভালো লাগছে গুছাইছো না তুমি আমি জানি তোমার মুখ দেখে বুঝে যেতেছে তাহলে অল্প হাসো প্লিজ সরো তো কেন অল্প হাসো গুছাও নাই যদি कैसा लगा मेरा मजाक बोलो बोलो হ্যাঁ কেন তুমি তো সত্যি ভাবছিলা না ডিমগুলো ফাটা দিছে কয়া সত্যি ভাবছিলা না এর জন্যই তো দৌড়ে দেখতে গেছিলা আজ এটা চিল্লাইতেছ গরুর মতো ছি 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 আমি গরুর মতো চিল্লাই এরকম হইতো তুমি আমার এরকম কইতে পারলে আমি গরুর মতো চিল্লাই ছি इतनी इतनी बेइज्जती मुझसे सहन नहीं होगी তুমি আমার গরু কই লাগা কি তুমি আমার গরু কই লাগান কি করব আমি গরু হইলে তুমি কি তুমি গাধা তুমি গাধা প্র্যাঙ্ক অনেক হলো তো এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম আর আজকের দুপুরের মেনু ছিল মুগ ডাল আলু ভাজা ডিমের অমলেট আর স্যালাড তো বাস এইটুকুই এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা সেরে নিলাম আর আমি যেভাবে আলু ভাজা করি মানে তোমাদের বললামই যে রেসিপিটা একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই রেসিপিটা যদি তোমরা একবার ঘরে বানিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা আর দোকান থেকে টাকা দিয়ে কিনে ফ্রেঞ্চ ফ্রাইস কখনোই খাবে না কারণ এই আলু ভাজাটা পুরো ফ্রেঞ্চ ফ্রাইসের মতো লাগে খেতে এটা খালি খালিও খাওয়া যায় সস দিয়েও খাওয়া যায় চায়ের সাথেও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় তো সব কিছুর সাথেই খেতে পারবে তোমরা তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম বালতিতে জল নিয়ে কারণ কি কাল রাতে বৃষ্টি হয়েছিল প্রচুর তো তার জন্য পুরো বারান্দাটা কাদা কাদা বালি বালি হয়ে গেছে তো তার জন্য আমি বালতি করে জল নিয়ে এসেছি তো এটা প্রথমে জলগুলো ঢেলে ঢেলে ধুয়ে নেব বারান্দাটাকে ভালো করে তো তারপর মানে যে কি বলে ওটাকে লাঠিটা ওটা দিয়ে কাচিয়ে নিব জলগুলোকে তো আমি ওটার নাম জানি না যে এটাকে কি বলে তোমরাই দেখে নাও কমেন্টে জানাবে যে এটাকে কি বলে তো এই লাঠিটা দিয়ে আমি জলগুলো কাচিয়ে নিচ্ছি ফার্স্টে তারপর ঘর মোছা লাঠি দিয়ে মুছে নেব পরিষ্কার করে আর আমি এই ব্লগটা যেহেতু একদিন বাদে পোস্ট করছি তো তার জন্য আমি কাল রাতের কথা বললাম তো যদি মানে ব্লগ পোস্ট করার ডেট ধরা হয় তাহলে কিন্তু পরশুদিন রাতে বৃষ্টিটা হয়েছিল তো তোমরা অল্প ম্যানেজ করে নিও অল্প বুঝে নিও হয়তো একটু ভুল হতে পারে কথা বলতে গেলে তো তার জন্য তোমরা একটু ম্যানেজ করে নিও কেউ কিছু মনে করো না তো দেখো আমি আর হয়েই গেছে ঘর মানে বারান্দাটা পরিষ্কার করা তো এবার আমি মুছে নিচ্ছি পরিষ্কার করে আর আরেকবারও মুছে নেব ভালো করে যাতে কি পুরো জলটা শুকিয়ে যায় জল জল একটা ভাব না থাকে কাজটা শেষ করে তারপর কতগুলো আঙ্গুর নিয়ে বসে পড়লাম তো যেহেতু একাই ছিলাম ঘরে ও গেছে একটু দোকানে ওর স্কুলের কিছু জিনিসপত্র আনতে তো এদিকে আমি মোবাইল দেখে দেখে আঙ্গুরগুলো খেয়ে নিচ্ছিলাম আর ঘুমও হয়ে গেছে আমার মানে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমিয়েছিলাম তারপর উঠে বাকি কাজগুলো করেছি তো যে এখন ওর জন্য করে নিচ্ছি একটু ম্যাগি আর এইখানে করে নিচ্ছি আমার জন্য চা তো দেখতেই পাচ্ছ দুজনের জন্য দুই উনানে দুটো বসিয়ে দিয়েছি এখানে আমার চাও রেডি হয়ে গেছে আর এখানে ওর ম্যাগিও রেডি হয়ে গেছে তো ম্যাগি একটু বেশি হয়ে গেছিলো তার জন্য আমার জন্য অল্প রেখে দিয়েছি আমি চাটা খেয়ে তারপর খেয়ে নেবো আর এখন ওকে এগুলো দিয়ে দেবো আমিও খেয়ে নেবো একদিকে ও লাইভ স্ট্রিমিং করছে আর আরেকদিকে আমি চা ম্যাগি আর বিস্কিট আর তার সাথে মোবাইলে ওর স্ট্রিমটা চালিয়ে রেখেছি তো এগুলো নিয়ে বসে পড়েছি আর তোমরা কি কখনো কেউ এইভাবে খেয়েছো মানে চা আর ম্যাগি একসাথে
আমিও আগে কোনো দিন খাইনি, এইবার ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো খেয়ে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো তোমরাও একবার ট্রাই করতে পারো। হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ সবার টেস্ট তো আর এক হয় না, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই সন্ধ্যার খাওয়া দাওয়া দিয়েই শেষ করলাম। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের যারা ডেইলি আমার ব্লগগুলো দেখছো আর আমাকে সাপোর্ট করছো।